টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় যখন কেউ এক হাতে ব্যাট আর অন্য হাতে বল নিয়ে প্রতিপক্ষকে তছনছ করে দেয়, তখনই জন্ম নেয় এক একজন লিজেন্ড। বর্তমান ক্রিকেট বিশ্বে এমন ৫ জন অলরাউন্ডার আছেন যারা উইকেটে আসা মানেই প্রতিপক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আজ আমরা কথা বলবো আধুনিক টেস্টের সেই সেরা ৫ জন অলরাউন্ডারকে নিয়ে, যারা এই ফরম্যাটটিকে করে তুলেছেন আরও রোমাঞ্চকর। নাম্বার 5, প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া। কামিন্স যখন ক্রিজে আসেন তখন তাকে স্রেফ একজন বোলার ভাবলে ভুল করবেন। তার ব্যাটিংয়ের মূল শক্তি হল চাপের মুখে ইস্পাত কঠিন মানসিকতা। প্রথাগত ডিফেন্সের পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে বড় শট খেলার সহজাত ক্ষমতা তাকে একজন পরিপূর্ণ ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে হারের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আনার তার সেই ফিনিশিং অ্যাবিলিটি অবিশ্বাস্য। বোলিংয়ে তিনি এক নিখুঁত আর্ট। গতির চেয়েও তার লাইন এবং লেংথের নির্ভুলতা ব্যাটারদের জীবন অতিষ্ঠ করে তোলে। উইকেট থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে নেওয়া এবং মুভমেন্টের মাধ্যমে টপ অর্ডার ধসিয়ে দেওয়া তার বিশেষত্ব। বর্তমানে কামিন্স এমন এক ভয়ঙ্কর নাম, যিনি কিনা বল হাতে ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। নাম্বার 4, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ। মিরাজের ব্যাটিং শৈলী গত কয়েক বছরে আমূল বদলে গেছে। একসময় টেইলেন্ডার মনে করা হলেও এখন তিনি বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। স্পিন বা পেস উভয় ক্ষেত্রেই তার টেকনিক্যাল সলিডিটি প্রশংসনীয়। ইনিংস বিল্ড আপ করার পাশাপাশি দ্রুত রান তোলার ক্ষমতা তাকে একজন ক্লাসিক অলরাউন্ডার হিসাবে বিশ্বমঞ্চে চিনিয়েছে। বোলিংয়ে মিরাজ মানেই চাতুর্য আর নিয়ন্ত্রণ। বিশেষ করে হোম কন্ডিশনে তার অফ স্পিন খেলা যে কোনো ব্যাটারের জন্য দুঃস্বপ্ন। স্লাইট লুপ এবং বাউন্সের বৈচিত্র্য দিয়ে তিনি নিয়মিত উইকেট শিকার করেন। বর্তমানে মিরাজ এতটাই ভয়ঙ্কর যে প্রতিপক্ষ দল কেবল তার বোলিং নয়, বরং তার অলরাউন্ড পারফরমেন্স রুখতেই আলাদা পরিকল্পনা করতে বাধ্য হয়। নাম্বার 3, মার্কো ইয়ানসেন, সাউথ আফ্রিকা। তার ব্যাটিংয়ের বড় শক্তি হল তার বিশাল হাইট এবং রিচ। বোলারদের লেংথ সহজেই পড়তে পারেন তিনি এবং অনায়াসেই বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। সলিড ডিফেন্সের সাথে তার মারকুটে ব্যাটিং লোয়ার মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকাকে বিশাল এক শক্তি যোগায়, যা যে কোনো বোলিং ইউনিটের জন্য ভীতিকর। বোলার হিসেবে ইয়ানসেন এক বিষাক্ত নাম। বামহাতি পেসার হিসাবে তিনি যে অ্যাঙ্গেল তৈরি করেন তা মোকাবিলা করা ডানহাতি ব্যাটারদের জন্য প্রায় অসম্ভব। অতিরিক্ত বাউন্সার সুইংয়ের মিশ্রণে তিনি প্রথম স্পেলেই ম্যাচ ঘুরিয়ে দেন। তরুণ এই অলরাউন্ডার বর্তমানে বিশ্ব ক্রিকেটে এতটাই আতঙ্কের নাম যে তাকে মোকাবিলা করা মানেই উইকেটের পেছনে বা স্লিপে ক্যাচ দেওয়ার ঝুঁকি নেওয়া। নাম্বার 2, বেন স্টোকস, ইংল্যান্ড। তার ব্যাটিং মানেই আগ্রাসন আর বীরত্ব। স্টোকস যখন ব্যাটিং করেন তখন টেকনিকের চেয়েও তার ইচ্ছা শক্তি বেশি কথা বলে। অসম্ভবকে সম্ভব করার এক অদ্ভুত নেশা আছে তার। একা হাতে বোলারদের শাসন করে ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা আমরা বারবার অ্যাশেজ বা বড় টুর্নামেন্টে দেখেছি। বোলিংয়ে স্টোকস একজন খাঁটি ওয়ার্কহর্স। যখন দলের উইকেট খুব প্রয়োজন তখনই তিনি বল হাতে চলে ওঠেন। তার রিভার্স সুইং এবং শর্ট পিচ বল খেলার ক্ষমতা ব্যাটারদের অস্বস্তিতে ফেলে দেয়। ফিটনেস ইস্যু থাকলেও স্টোকস এখনও ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডারদের একজন, যার উপস্থিতি প্রতিপক্ষের মনে ত্রাসের সৃষ্টি করে। নাম্বার 1, রবীন্দ্র জাদেজা, ভারত। জাদেজার ব্যাটিংয়ের প্রধান বৈশিষ্ট্য হল তার ধারাবাহিকতা। গত কয়েক বছরের টেস্টে তিনি ভারতের সেরা ব্যাটারদের একজন হয়ে উঠেছেন। দ্রুত সিঙ্গেলস বের করা আর বাজে বলকে সীমানা চারা করার ক্ষেত্রে তিনি অতুলনীয়। চাপের মুখে ঠান্ডা মাথায় বড় পার্টনারশিপ করার ক্ষমতা তাকে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারে পরিণত করেছে। বোলিংয়ে জাদেজা মানেই গাণিতিক নির্ভুলতা। তার দ্রুতগতির লেফট আর্ম অর্থোডক্স স্পিন ব্যাটারদের থিতু হওয়ার সুযোগই দেয় না। এক জায়গায় বল ফেলে ধারাবাহিকভাবে টার্ন করানো এবং স্লাইডার দেওয়া তার সিগনেচার স্টাইল। বর্তমান টেস্ট ক্রিকেটে জাদেজার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কারণ তিনি ফিল্ডিং, ব্যাটিং বা বোলিং যে কোনো বিভাগেই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন।